সত্যি আজ কত আনন্দের সংবাদ। আমার শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্র শিবপুরী নয়, তাই তো যত রয়েছে চম্পকবাসী অগণ তাদেরকে সকলকেই নিমন্ত্রণ করতে হবে। তাই দেরি করব না, আমি এই মুহূর্তে নিমন্ত্রণ করি। চম্পলার লহ তোমরা নিমন্ত্রণ, আজ বালার হবে শুভ দিন গো দিদি, আজ বালার হবে শুভ দিন। তোমরা এসো এসো বৈশো গো পাশে, করবালার আশীর্বাদ। নাপিতেরও এহ গান লহ তোমরা এখন তোমরা এসেছো, তাই চলো। তাই বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা যাচ্ছে, আপনারা কুলোতে করে ধান দিয়ে যান, আর জামাই থাকলে কলা গাছগুলো বেঁধে দিন। তাই চলো আমরা এই মুহূর্তে ধান ভাঙতে যাবো, কেমন? ওই না ধান ভাঙতে যাবো গো আমরা, কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। শুনুন রানীমা, এই রাজীব বাবুর বাড়িতে আমরা মা মনসা গানের কীর্তনে ওই বেহুলা লক্ষ্মীধরের শুভ বিবাহের সময় যে ধান ভাঙার বিধি শুরু করেছি, তো এই রাজীব বাবুর বাড়ি ইনাদের বংশের যে আমাদের সবচেয়ে বড় আছে, ওই দাদার নাম হলো নিরঞ্জন মাহাতো। তাদের বাড়িতে যা হোক নাকি? হ্যাঁ, উনার বাড়িতে যান, আর দক্ষিণাটা কিন্তু দেখে শুনে নেবেন নিরঞ্জন দাদার কাছে।
হ্যাঁ 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 ওই না 500 টাকা নেবে কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ, ডাক দাও আসরে। ওই না ধান ভাঙতে যাবো আমরা নিরঞ্জন মাহাতোর বাড়ি নিরঞ্জন ভান্ডারি ধান ভাঙতে যাবো গো আমরা ওনা কোথায় আছো নিরঞ্জন বাবু কোথায় আছো নিরঞ্জন বাবু এসো তাড়াতাড়ি ধান ভাঙতে কোথায় নিরঞ্জন বাবু তাড়াতাড়ি আসবেন 500 টাকা নিয়ে হ্যাঁ আসুন, আপনি সবচেয়ে বংশের বড়, 500 টাকা তো আনতেই হবে আপনাকে। ও রানীমা, হ্যাঁ বলো এবারে আমাদের দাদা বাবুর বাড়িতে চলো, সঞ্জয় দাদা। তাই নাকি হ্যাঁ হ্যাঁ, উনি যেমন কিপটে হার কিপটে লোক হার কিপটে নয়, সঞ্জয় দাদা অন্য জায়গায় যেরকম নেয় আমাদেরও এখানেও সেরকমই দেবে, 500 টাকাই দেবে। তার বউটি কেমন জানো আ তার বউটি কেমন বৌদিকে তো এখনো আমি দেখিনি। বউটা 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 বৌদি না। বউটা দেখিনি, কিন্তু বৌদি খুব বলে ভালো মনের মানুষ। হ্যাঁ হ্যাঁ তাই আমি কি বলছি জানো কি? মানে তাহার বউটি অতি ভালো আস্তে 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 ওটা দিলে হবে নাকি? এই যে রঞ্জিত বাবু আছে না হ্যাঁ উনি 500 হবে টাকা না। 500 টাকা নিয়ে এসেছেন 500 টাকা লাগবে। 450 কম আছে কি? এটা হবে না, না 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 না, এই 500 টাকা লাগবে। নিরঞ্জন বাবু তো মৃণাল কান্তি মাহাতো ধান ভাঙ্গার বিধিতে ওই 49টা দান করে 16 আনা দক্ষিণা করে গেছে। নিরঞ্জন বাবু কি করেছেন কি করেছে? 200 টাকা দিয়েছেন না না না, 200 কেন? উনি বংশর বড়। ওনাকে আশীর্বাদ করছি ওনার জন্য আরেকটি বিয়ে হয় হ্যাঁ, আশীর্বাদ করলে রানীমা। আর সঞ্জয় দাদা? হ্যাঁ বলছি কোথায় সঞ্জয় বাবু তাড়াতাড়ি আসেন এবারে সঞ্জয় বাবুর অতি ভালো সঞ্জয় বাবু সঞ্জয় বাবু সঞ্জয় বাবুর অতি ভালো বসতে দিল পিড়ি ধান ভাঙতে কোথায় সঞ্জয় বাবু হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসতে বলো সঞ্জয় বাবুকে। আরিয়ে এদিকে চলো আমাদের বড় বৌদির বাড়ি, কি নাম? পঞ্চমী মাহাতো। ওই না ধান ভাঙতে যাবো আমরা পঞ্চমী রানীর বাড়ি পঞ্চমী রানীর বাড়ি ধান ভাঙতে যাবো গো আমরা ওই গো, কেউ আসছে না তো কেন আসছে না? আসবে, সকলে আসবে। পঞ্চমী দিদি মানে কোথায়? পঞ্চমী বৌদি। কোথায় আসেন তাড়াতাড়ি আসেন দেরি হয়ে যাচ্ছে তো আমাদের তাড়াতাড়ি আসেন হ্যাঁ, আসছি। এবার চলে যান আমাদের বড় জয়পুর কাছে, কি নাম জ্ঞান মাহাতো। জ্ঞান জ্ঞান মাহাতো। জ্ঞান মাহাতো। ওই না ধান ভাঙতে যাবো আমরা জ্ঞানী বাবুর বাড়ি জ্ঞানী বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো গো আমরা কোথায় জ্ঞান বাবু তাড়াতাড়ি আসেন কেউ আসছে না কিন্তু কেউ আসছে না? কেউ আসছে না সব মনে হয় ভয়ে লুকিয়ে গেছি রানীমা। হ্যাঁ, বড় জয়পুকে ডাক দাও। জ্ঞান কোথায়? তো আমাদের ছোট বোন জামাই। তাই নাকি হ্যাঁ হ্যাঁ, ওই না ধান ভাঙতে যাবো আমরা কার্তিকি বাবুর বাড়ি কার্তিকি
বাবু কত দিয়েছেন? জ্ঞান মাহাতো হ্যাঁ বড় জায়বু কত দিচ্ছে গো? 50। কেন 50 নেবে না? আরে বাবা, এই যে এখানে আসো তো, এখানে আসো আগে। যেটা নিয়েছো ওটা নিয়ে চল যাও। আচ্ছা আমাদের নিয়ে যোদ্ধা গিয়ে সন্তান সিঙ্গুকটা খুলো আর 1001 টাকা বার করো। না না এই বাড়িতে আছে। হ্যাঁ বললে হয়ে গেল। যোদ্ধা সন্তান হবে না। কার্তিক, কার্তিক বাবু, আমাদের ছোট বোন জামাই, তুমি যেখানেই থাকো 500 টাকা নিয়ে আসতে হবে তোমাকে। সঞ্জয় বাবু কি করেছেন? সঞ্জয় মাহাতো। কি করেছে গো? বললাম না হার কিট্টে লোক, তাহলে মাত্র 100 টাকা দিয়েছে। 100 টাকা দিল সঞ্জয় দাদা বাবুর মতন মানুষ? তাও আবার অন্যের হাত দিয়ে পাঠিয়েছে। ও বাবা, আসরে আসতে পারলো না? না, আচ্ছা 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 ওনার বউ নাকি বুকছে নাকি। আচ্ছা, পঞ্চমী মাহাতো এসছে, বড় বৌদি? না না না, আচ্ছা আসবে। এবার চলো আমাদের ভাস্তি জামাইয়ের বাড়িতে যাই একটু। হ্যাঁ, প্রণব মাহাতো, হ্যাঁ প্রণব মাহাতো। ওই না ধানি ভাঙতে যাবো আমরা, ও বাবুরি বাড়ি, ও বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। কোনো বাবু অতি ভালো, কোনো বাবু কোনো বাবু অতি ভালো, বসতে দিল ধান ভাঙতে। কোথায় প্রণব বাবু, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, এবার আমাদের মাসির ছেলে, হ্যাঁ, হ্যাঁ কি নাম? আমাদের দাদা চন্দন মাহাতোর বাড়িতে চলো। চন্দ্র। হ্যাঁ হ্যাঁ, ওই না ধান ভাঙতে যাবো আমরা, চন্দ্র মাহাতোর বাড়ি, চন্দন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। কোথায় আছো চন্দ্রবাবু, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো চন্দ্রবাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। ও রানীমা, এই জি নামটা তো বলো। চন্দন মাহাতো এখানে এসেছি। এসো। চন্দন দাদা, আপনি যেখানে থাকুন আসুন। নাম বলবে না রানীমা। আর সবাই এই কিন্তু 100 টাকা করে দিচ্ছে, বেশি দিচ্ছে না। না না, যে যা নাম যখন ডেকেছে আসরে, মা মনসার আসরে, এসে যত পারবেন আপনারা দিয়ে যাবেন, কেমন? নিশ্চয়ই দেবে। এবারে আমাদের এই এলাকার সুখ্যাত ব্যক্তি আমাদের দাদা, এও আমাদের মাসির ছেলে, সুভাষ দা, মানে সুভাষ মাহাতো, ওনার বাড়িতে চলুন তো একটু। ঢেকির পার বলে শক্ত খুবই। ওনা কোথায় আছো সুভাষ মাহাতো, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো সুভাষ মাহাতো, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। রানীমা, সকলে আসবে। এবার চলেন আমাদের দোকান দাদার বাড়ি, কি নাম? মন্টু মাহাতো। ওই না ধান ভাঙতে যাবো আমরা, মন্টু বাবু
কোথায় আছো মন্টু বাবু? এসে ধান মানা দক্ষিণে দিয়ে যাও। হ্যাঁ, দোকানদার দাদাকে আসতে বলো, মন্টু দাকে। আর এদিকে চলো, এবারে আমরা যাব এই তরুণ উড়াইয়ের বাড়িতে। তরুণ উরাও। হ্যাঁ হ্যাঁ, ওনা কোথায় আছো তরুণ বাবু? কোথায় আছো তরুণ বাবু? এসো তাড়াতাড়ি ভাঙতে। কোথায় আছো তরুণ বাবু? এসে ধান মানা দক্ষিণে নিয়ে যাও শিগগিরই। হ্যাঁ তরুণ উড়াও। দাদা বাবু যেখানে থাকো তাড়াতাড়ি আসো। লুকে লুকে থেকো না অন্তু। এবারে চলেন রানিমা নিমাই মাহাতোর বাড়িতে। ওই না ধান ভাঙতে যাবো আমরা নিমাই বাবুর বাড়ি, নিমাই বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা। রানিমা, নিমাই বাবু কোথায় আছে? শিগগিরই এসে ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাও। হ্যাঁ আমাদের জামাইয়ের বাড়ি তো যাওয়াই হয়নি। মঙ্গল মাহাতো। বেশ, নিশ্চয় যাবো। হ্যাঁ মহাদেবপুর। তাদের বাড়ি ঢেকি তো ভালো আছে তো? হ্যাঁ মহাদেবপুরের ঢেকি নাম করা গো। ওহো, তাই নাকি? হ্যাঁ চলো। কি নাম বললেন যেন? নিমাই মঙ্গল মাহাতো। মঙ্গল মাহাতো। হুম। ওনা কোথায় আছো মঙ্গল মাহাতো? কোথায় আছো, কোথায় আছো? কোথায় আছো মঙ্গল বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। মঙ্গলবাবু তাড়াতাড়ি আসেন, দেরি করলেই দেরি হবে কিন্তু। না না, আমাদের জামাই বাবুর বাড়ি যেতে হবে না। ঝরু মাহাতো। কি নাম? হ্যাঁ হ্যাঁ, ঝরু মাহাতোর বাড়ি চলেন। তরুণ বাবু কি করেছেন? তরুণ বাবু 100 টাকা দিয়েছেন দান। কত? 100। কে? তরুণ। তরুণ ওরাও। বাহ, মায়ের দারুণ ভক্ত। 100 টাকা দান করেছে, নিশ্চয়ই কৃপা পাবে। এবারে ওই যে ঝরু মাহাতোর বাড়ি চলো। ওই না ধান ভাঙতে যাবো আমরা ঝরু বাবুর বাড়ি, ঝরু বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা। কোথায় ঝরুবাবু? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আসবে আসবে, আসছে। আর ওই যে একটু ইয়ের বাড়িতে চলেন তো, রতন মাহাতোর বাড়িতে। ঠিক আছে। রতন মাহাতো। হ্যাঁ ওনা কোথায় আছেন রতন বাবু? কোথায় আছেন, কোথায় আছেন? কোথায় আছেন রতন বাবু? এসো তাড়াতাড়ি। এদিকে প্রণববাবু 100 টাকা দান করেছেন। বাহ, কৃপা করবেন মা মনসা পদ্মা বিশ্বহরি। আচ্ছা এবার চলুন। আর নিমাই বাবু কি করেছেন? হ্যাঁ 50 টাকা। নিমাই বাবু 100 টাকা, 100 টাকা, 100 টাকা। 100 টাকা দেবে। হ্যাঁ সবাই 100 টাকা করে দেন। সবাই 100 100 করে দিচ্ছে। 100। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে আমাদের ধীরাজ ভাইয়ের বাড়ি চলুন তো রানিমা। ওনা ধীরা- কোথায় আছেন ধীরাজ মাহাতো? কোথায় আছেন, কোথায় আছেন? কোথায় আছেন ধীরেন বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে।
হ্যাঁ, উত্তর পাড়ার সুনীল মাহাতো। যাদের যাদের নাম বলছেন 50-100 করে সবাই দিচ্ছি। উপর পাড়া উত্তরপাড়া সুনীল মাহাতো। হ্যাঁ, উনি তো এসেছিল মনে হয়। গ্রিন রুমে আছে আমাদের, ডেকে নিন, চলে যাবে। কোথায় সুনীল বাবু? এবার ওই রানীমা যে ওখানে আছি। হ্যাঁ, সুনীল বাবুকে ডেকে নেবার পর আপনার বাড়িতে ওই দাসীদের সাথে নিয়ে একটু ধানটা ভেঙে নিন। ঠিক আছে। কোথায় সুনীল বাবু? তাড়াতাড়ি আসেন, দিয়ে যান কিছু। এদিকে আরেক ভক্ত, কি নাম? ধীরাজ মণ্ডল। ধীরাজ মাহাতো 120 টাকা দান করেছেন। হ্যাঁ, আর এই সুনীল দাদাকে ডাক দেন, আর এদিকে পরেশ দাদা, পরেশ। পরেশ? হ্যাঁ হ্যাঁ, পরেশ ভুইমালি, ও ক্যাশিও মাস্টার। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কোথায় পরেশ দা? এসো, অনেক তো কামাই ওই করেছো, আসরে এসো। দিয়ে যাও। পরেশ দা তাড়াতাড়ি আসরে এসো। হ্যাঁ, উনিও গান করেন। গান করেন মানে কেশিও বাজায়। কোথায় পরেশ বাবু? হেলিয়া দুলিয়া যেমনি ভাবে না চাই ঢেকি, ঢেকি তেমনি ভাবে নাচে, ঢেকি ধান ভাঙে রে। গরই উঠিয়া বল আমি মাটির তলে, সোনকরানি ধান ভাঙে আমার বুকের বলে। ওই না ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, সোনকরানি ধান ভাঙে আমি কুড়ি বুড়ো। ওই না কাতরাই উঠিয়া বলে আমরা দুটি ভাই, সোনকরানি ধান ভাঙে আমরা গীতি গাই। ওই না কারণ উঠিয়া বলে আমি সবার বড়, উঠিয়া বলে আমায় করে হেলা হেলা, সোনকরানি ধান ভাঙে আমি মারি ঠেলা মারি ঠেলা। ওই না বারুন উঠিয়া বলে আমি সবার বড় সবার বড়, সোনকরানি ধান ভাঙে আমি করি জড়। ওই না কুলাই উঠিয়া বলে নামটি আমার চাপা, সোনকরানি ধান ভাঙে আমি করি সাপা করি ধান ভাঙে রে, সোনার কামিনী ঢেকি ধান ভাঙে রে। মন্টু বাবু কি করেছেন? 50 টাকা দিয়েছেন। আর আমাদের যে কিশু মাস্টার পরেশ বাবু, উনি দিয়েছেন 50 টাকা। সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, এই কামনা করছি মায়ের কাছে। রানীমা বড় বেশের দিকে এগিয়ে যান। বলছিলাম কেউ একজন চলে যাও সবার কাছে এই লক্ষ্মীর কুলো নিয়ে। আমাদের একজন যাচ্ছে লক্ষ্মীর কুলো নিয়ে। আপনারা যে যা পারবেন এই লক্ষ্মীর কুলোতে দান করবেন। তাই চলে এই মুহূর্তে আমরা জল ভরতে চাই। বেশ রানীমা। ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা, জল ভরিতে যায় বেননি সনকা, জল ভরিতে যায় ঘাটে। জল সাজিব নাহি বিলাব, স্নান করাব দুর্লভ লক্ষ্মীর দরকে, জল ভরিতে যায় ঘাটে।
চলিয়া পরে রে অকিও রে ধীরে বা কায় পারি কলার গাছে আলিম পন ব্রাহ্মণের বাকি শুভ কলার গাছে আলিম পন ব্রাহ্মণের বাকি শুভ কি হলো রে আজ বালার গায়ে হলুদ রে হলুদের বাটাতে বাড়াইলাম হলুদের বাটাতে বাড়াইলাম চমকিয়াই ওঠে মোর হল চরি না কুটি হাই রে চমকিয়াই ওঠে মোর হল চরি না কেমনে পুরে রে সুন্দরে মস্তকে মুকুট পরাবো দেখতে ভালো লাগবে গো সুন্দরে গোলাপে মালা পরাবো ভারী সুন্দর লাগবে গো হাই রে লিলিপিয়া কেমনে পুরি রে গন্ধ চুমাবো গন্ধ চুমাবো গন্ধ চুমাবো বালার কেশে ও প্রিয় হাই গো গন্ধ চুমাবো বালার কেশে পাড়াইয়াছে সোনারিয়া ভাইও সোনা লইয়া যেন আসে পাড়াই আছে সিঁদুরিয়া ভাইও সিঁদুর লইয়া যেন আসে ও কিও হাই গো গন্ধ চুমাবো বালার কেশে বলো। এক এক করে বিধিকর্ম সম্পূর্ণ শেষ হে রানীমা শুধুমাত্র বাকি রয়েছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বড় বেশি সজ্জিত করে হ্যাঁ আমরা এই চম্পকনগর হইতে উজ্জয়িনী নগরে আমরা বিদায় দিই বেশ রানীমা তাই চলো তাই এই চলো। মুহূর্তে আমরা বিদায়ের ব্যবস্থা করি বেশ বেশ চলুন